আমার কিচেনে আজকে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের একটা ঝিঙের রেসিপি করে দেখাবো। এই ঝিঙেটা যেটা দেখছেন এটি পাহাড়ি ঝিঙে। অ্যাকচুয়ালি আমি এটি কলকাতায় পাওয়া যায় না, তো কলকাতায় যে ঝিঙে পাওয়া যায় বা ওয়েস্ট বেঙ্গলে সেটা ব্যবহার করতে পারেন এই রান্নার ক্ষেত্রে। এটা দেরাদুন থেকে আমি দেখাচ্ছি, তাই জন্য এটা এইখানে পাহাড়ি ঝিঙে বলা হয়। আর যে জিনিসগুলো আমি ব্যবহার করছি আমার রান্নার জন্য সেগুলি হলো পেঁয়াজ, লঙ্কা, আলু, টমেটো আর পপি সিড বা পোস্ত। আমি ঝিঙেটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর অন্য সবজিগুলোও ধুয়ে নিয়েছি। আর এই পোস্তটি আপনাকে বেটে নিতে হবে। পোস্তটি আমি এক বাটির থেকে ছোট বাটির একটু কম নিয়েছি। আর এই ঝিঙেটা আমি এখন কেটে নেব। আমি ঝিঙেগুলি কেটে তৈরি করে নিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি আর আলু আর কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা হয়ে গেছে। আর মশলার মধ্যে আমি যেগুলো ব্যবহার করছি সেগুলি হলো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেওয়ার জন্য। আর তেল আমি ব্যবহার করছি সরষের তেল। প্রথমে আমার কড়াই গ্যাসে গরম হয়ে গেলে আমি এই সরষের তেল কড়াইয়ে দিয়ে দেবো। আমার সরষের তেল গরম হয়ে গেলে আমি এতে শুকনো লঙ্কা ফোড়ন আর কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার আমি এতে আলু ভাজতে দেব। আলুটি আমার একটু কষা হয়ে গেলে, লালচে ভাব চলে এলে, তখন আমি পেঁয়াজটা ভাজতে দেব হালকা। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি টমেটোগুলি এতে দিয়ে দেব। আর তার সঙ্গে দেব কাঁচা লঙ্কা। আঁচটি লো ফ্লেমে রেখে আপনি এবার ঝিঙেটা দিয়ে দেবেন। এখানে আমি 500 গ্রামের মতন ঝিঙে নিয়েছি। একটু গরম আছে নাড়াচাড়া করে ঝিঙেটিকে তার মধ্যে পরিমাণ মতন নুন দিতে হবে। এখানে আমি ছোট চামচের 1 চামচের মতো নুন দিয়েছি। দিয়ে এটিকে
কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। সবজিটি ভাপে থাকার জন্য অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর নরম হয়ে আসছে। তখন আপনি এই বাটা পোস্তটি সবজির মধ্যে দিয়ে দেবেন এবং সেটি ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেবেন। যদি মনে হয় সবজিটি খুবই শুকনো দেখাচ্ছে আর আপনি ঝোল মতন চাইছেন, তাহলে তাতে হালকা জল দেবেন এবং আবারও নেড়ে নেবেন বা মিশিয়ে নেবেন। আমি এবার রান্নাটিতে অল্প পরিমাণ হলুদ দেব, কারণ পোস্তর সঙ্গে হলুদ বেশি লাগে না, হালকা হলুদ দিলেই হবে, তাতে স্বাদটা ভালো আসে পোস্ত দিয়ে। আমি নেড়ে চেড়ে নেব এবং কিছুক্ষণের জন্য ভাপে রেখে, এবার রান্নাটি হয়ে এসছে, নামিয়ে নেওয়ার সময় আসছে, কিছুক্ষণ ভাপে রেখে দেবো, তারপরে নামিয়ে নেব। রান্নাটি আমার হয়ে গেছে, এবার আমি আঁচ বন্ধ করে দিচ্ছি। রান্নাটির ওপরে হয়ে যাওয়ার পরে আমি 1 টিস্পুন মতো সরষের তেল, কাঁচা সরষের তেল ওপর দিয়ে দিচ্ছি এবং দিয়ে সেটিকে ঢেকে দিচ্ছি। এতে রান্নাটির স্বাদ অন্যরকম হয়ে যাবে, ভালো লাগবে খেতে। থ্যাংক ইউ আমার এই রান্নাটি দেখার জন্য। আমার চ্যানেলটির রান্না যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, আর কমেন্ট করতে ভুলবেন না।